ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কারো কথায় কান না দিয়ে নিজের প্রোগ্রেস বা প্রমোশনের জন্য ধ্যান দিন। কারণ যদি আপনি বড় কিছু করতে পারেন তাতেও লোকে কথা বলবে, আর যদি কিছু নাও করতে পারেন তাতেও কিন্তু লোকে কথা বলবে। তাই লোকের কথায় কান না দিয়ে নিজের কাজের দিকে ধ্যান দিন। নমস্কার, আমি কল্যাণ রায়। আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক ও জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। অর্থাৎ এই কর্কট রাশির ডিসেম্বর মাসে কি হতে চলেছে, টেনশন মুক্ত কি আদৌ জীবন হতে চলেছে, সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি। এই ভিডিওতে আমি আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। এটি চন্দ্র রাশি ধরে যেহেতু গণনা করা হয়, তাই আপনারা যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। অনেকেই মেসেজ করছেন এবং বলছেন যে আমারটা একটু বলে দিন, কিন্তু এটি ফ্রি সার্ভিস নয়। এটি মাথায় রেখেই কিন্তু আপনারা মেসেজ করুন। আর এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু প্রতিকার প্রতিবিধানের কথা বলবো, যেগুলো আপনাদেরকে যথাযথভাবে পালন করতে হবে, আর যার মাধ্যমে কিন্তু যে টুকুটা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু কাটবে। তো আসুন শুরু করা যাক। কর্কট রাশি, প্রথমে আমি আপনাদেরকে গ্রহের গোচরটা বলে দিই, তারপর আমি বিস্তারিত যাচ্ছি। আপনাদের রাশি হচ্ছে কর্কট। আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে মঙ্গল, থার্ড হাউসে রয়েছে কেতু গ্রহ, আপনাদের ফিফথ হাউসে রবি ও বুধ একত্রে রয়েছে, সেভেন্থ হাউসে রয়েছে শুক্র গ্রহ, আপনাদের অষ্টম ভাবে রয়েছে শনি, আর নবম ভাব মানে ভাগ্যভাবে রয়েছে রাহু, এবং 11th হাউসে রয়েছে বৃহস্পতি গ্রহ। কি হতে পারে সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, ভালো করে শুনুন। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। স্বাস্থ্যের জায়গা নিয়ে একটা কথা যদি বলি, টেনশনের বিষয় নেই। আপনাদের 15 তারিখের পরবর্তী সময় একটু সমস্যা আসবে, কিন্তু 15 তারিখের আগে ভালো, মানে মাসের অর্ধেক ভালো আবার অর্ধেক খারাপ। কি সমস্যা আসতে পারে? আপনাদের চোখের সমস্যা আসতে পারে, মুখের সমস্যা আসতে পারে, দাঁতের সমস্যা আসতে পারে, এবং সারা মাসই কিন্তু একটু মাথার যন্ত্রণা বা টেনশন এই জায়গাটা কিন্তু আসবে। ছোট ছোট বিষয় যেগুলো টেনশনের মতো নয় সেই জায়গাটাও কিন্তু টেনশন আসবে। এবং একটি কথা বলি, আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে। আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে 15 তারিখের পরবর্তী সময়ে। এরপর আসি এডুকেশনের জায়গাটা যদি বলা যায়, আপনাদের রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, মানে যথেষ্টই ভালো। মানে এক কথা যদি বলি যথেষ্টই ভালো। যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে তারা বসতে পারেন, এবং আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহ জায়গাটা কিন্তু বাড়বে, এবং বিদেশে পড়ার সুযোগ আসবে, এবং ভাগ্যের সাপোর্টের জায়গাটা কিন্তু আসতে চলেছে। এবং আরেকটি কথা না বলেই পারছি না, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাসে কিন্তু অবশ্যই মানে প্রেমের জায়গায় সফলতা পাবেন। হ্যাঁ, মানে প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই ভালো, মানে একাধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাচ্ছি। আরেকটি কথা না বলে পারছি না, সেটি হচ্ছে এই মাসে আপনারা কিন্তু মাথা গরম করবেন না। মাথা গরম কিন্তু টুকটাক হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, একটু মাথা ঠান্ডা করে চলবেন। যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এবং যারা জব ট্রান্সফার করে ভাবছেন তারাও কিন্তু করতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো রয়েছে। তবে এই মাসে কিছু অর্থ আপনার নষ্ট হওয়ারও সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনার কোনো মূল্যবান দ্রব্য বা অর্থ বাড়ি থেকে বা গৃহ থেকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। একদিকে ভালোও রয়েছে, আবার একদিকে খারাপও রয়েছে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এই মাসে। এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন খুবই শুভ। সন্তানের জন্য আপনারা প্রচেষ্টা করুন, সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু
সন্তানের কৃতকর্মের জন্য আপনারা কিন্তু গর্ব অনুভব করবেন, সেই জায়গাটাও কিন্তু হয়ে উঠতে চলেছে। এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রোজগার যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে, 2 গুণ থেকে 3 গুণ রোজগার হবে, এটা ডেফিনেটলি হবে। এবং আরেকটি কথা বলি, আপনারা যারা অফলাইন বিজনেস করছেন তারা কিন্তু অনলাইনেও কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু চোখ কান খোলা রাখবেন পার্টনারের থেকে, না হলে কিন্তু ধোঁকা প্রতারণা এর শিকার হতে পারেন। এরপর আসি দাম্পত্য জীবন। 7th হাউস থেকে এই দাম্পত্য জীবনটা দেখতে হয়, এবং 7th-এ বসে রয়েছে শুক্র, আর 7th-এর যে লর্ড শনিও কিন্তু শুভ অবস্থায় রয়েছে। একটা কথা বলি, আপনাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য কলহ যেটা ছিল সেই জায়গাটা কিন্তু মিটবে বা কমবে, এবং আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অনেকটাই বাড়বে, এবং আপনারা দূরযাত্রা দূর ভ্রমণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, সেই জায়গাটা হয়ে উঠতে চলেছে। এই মাসে আপনাদের মান সম্মান বৃদ্ধির যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটা কথা বলি, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু বিপদ রয়েছে। এই মাসে আপনারা প্রতিকার হিসেবে কি করবেন ভালো করে শুনে নিন। এই মাসে প্রতিকার হিসেবে আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন, তাতে কিন্তু অনেকটা রিলিফ পাবেন। অনেকটাই রিলিফ পাবেন। এবং এই মাসে কিন্তু আপনারা প্রতি মঙ্গলবার দিন কিন্তু হনুমান চালিসা পাঠ করতে পারেন, যারা যেতে পারছেন না তারা পাঠ করতে পারেন, অসুবিধা নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।